আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমি বাসায় দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য রান্না করব লইট্টা মাছ দিয়ে চিংড়ি মাছ। লইট্টা মাছ কেটে ধুয়ে সেদ্ধ করা হয়েছে, এখন কাঁটাগুলো বেছে নিব। মাছের কাঁটাগুলো সব বাছা হয়ে গেছে, এখন রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। গরম তেলে আমি রসুন দিয়ে দিব, কাঁচামরিচ, বেশি করে পেঁয়াজ কুচি, গরম তেলে এখন লাল লাল করে ভেজে নিব। চিংড়ি মাছ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, এখন চিংড়ি মাছ পেঁয়াজ একসাথে ভাজবো। পেঁয়াজ চিংড়ি মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন সামান্য একটু হলুদের গুঁড়া দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মাছগুলো এখন দিয়ে দেব, লইট্টা মাছ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করতে হবে মাছটা। লইট্টা মাছটা কুয়াকাটা অঞ্চলে খুবই জনপ্রিয় মাছ। আসলে সমুদ্রের পাড়ের মানুষজন বেশি এই মাছটা খেয়ে থাকে। আমরা কুয়াকাটা অনেকবার গিয়েছি, তখন হোটেলগুলো দেখলাম যে লইট্টা মাছ রান্না করা, লইট্টা মাছের ভর্তা খুবই চলে। তো আমরা এখন বরিশালে মানুষও সবাই দেখি লইট্টা মাছটা খুবই জনপ্রিয়, সবাই খায়। তো আমার কাছেও খুব ভালো লাগে। আমি চিংড়ি মাছ দিয়ে লইট্টা মাছের এই ঝুরা ঝুরা করে এটা খুব মজা করে খাই। মাঝে মাঝে আমি লইট্টা মাছের ফ্রাইও করি। লইট্টা মাছটা আসলে অনেক লোদ লোদ, চুলায় দেওয়ার পরেও আর কি কেমন যেন একটা ভাব থাকে, লোদ লোদ। তো আমি ভাজা ভাজা করতে করতে যখন জিনিসটা খুব ঝুরঝুরা হবে তখনই তুলে নিব। মাছ ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে। সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হলো যে লবণের পরিমাণটা কম, তাই আমি একটু সামান্য লবণ দিয়ে দিব। লবণ দিয়ে নেড়ে ছেড়ে দিলাম। লইট্টা মাছ রান্না করা শেষ, এখন তুলে নিব। চিংড়ি মাছ দিয়ে লইট্টা মাছের ঝুরা দেখি অনেক লোভনীয় মনে হচ্ছে। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।